গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি প্রচণ্ড গরমে। তো আজকে হচ্ছে বুধবার, কালকে প্রচণ্ড গরম পড়েছিল মঙ্গলবার। কালকে এখানে প্রায় 43 ডিগ্রি মতন গরম পড়েছিল আর কি। তো কালকে তো ভেবেছিলাম একটা ব্লগ করবো, কিন্তু যা গরমে অস্বস্তিতে আর হচ্ছে না। তো আজকেও বেশ ভালোই গরম আছে। দেখো বাইরে রোদ, দেখো ঝলমল ঝলমল করছে যে রোদ, প্রচণ্ড রোদ বাইরে। আর আমাদের এই উঠোনটাতে না প্রচণ্ড রোদ পড়ে আর কি, একদম টানা রোদটা আমাদের উঠোনটাতে পড়ে। আর দেখো মা অনেক আম কিনেছিল, তো সেই আমগুলো মা এখানে কেটে রোদে দিয়েছে। তোমাদেরকে ব্যাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো আমগুলোকে কেটে রোদে দিয়ে দিয়েছে। আমগুলোকে নুন জলে ভিজিয়ে রেখেছিল, এই যে খবরের পেপার দিয়ে এখানে দিয়ে দিয়েছে। আর ওইখানেও দিয়েছে কটা, ওই যে গামলাতে। বাবা যা রোদ, ইচ্ছা করছে না, ওই যে গামলাতে দিয়েছে। ঠিক আছে। আর আমাদের গাছে এই একটাই আম হয়েছে, দেখো এটা নতুন গাছ। নতুন গাছ বলতে কি, এবছর নতুন ফল দিয়েছে। তো এই একটাই আম দিয়েছে। তো আমটা কি আম তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আমটা দেখো পুরো একটাই আম হয়েছে। চল চল চল। আর জামরুল গাছেও বেশ জামরুল হয়েছে, অনেক জামরুল হয়েছে ওই যে। তো রোদে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না, তো চলো চলে চলে চলে। রোদের তো যেতে খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, চল ঘরে চল। পড়তে বসিয়েছি, শুধু মেয়ে মেয়ে করে ডাকছিস। পড়তে বসিয়েছি, শুধু মেয়ে মেয়ে করে ডাকছিস। পড়া কি হয়ে গেছে তোর? লেখা হয়ে গেছে? হ্যাঁ, যেটা লিখলি সেটা বল। বল, যেটা লিখলি সেটা বল। হুম। কি হয়? একতারা। তারপরে কি হয়? এত। তারপরে এই, তুমি গুড পেয়েছো, তুমি গুড পেয়েছো। ঠিক আছে। তো মিষ্টির হচ্ছে পরীক্ষা তোমার 9 তারিখ থেকে, মে মাসের 9 তারিখ থেকে পরীক্ষা মিষ্টির। তো সেই কারণে মিষ্টিতে এখন নেই, মানে বাড়ির টিচার নেই আর কি, টিচারটা ছাড়িয়ে দিয়েছি। তো এখন আমিই পড়াই। তো ঠিকঠাক টাইম অনুযায়ী ওকে পড়াতে পারছি না। সকালবেলা ঘুম থেকে উঠেছে, দেখো কটার সময় ঘুম থেকে উঠেছিস? 9টার সময় ঘুম থেকে উঠেছে, তাও আমি দেখেছি তাই। 9টার সময় ঘুম থেকে উঠেছে, খেলেও দিলে। এখন 10টা বাজে, এই সবে একটু বই নিয়ে বসলাম ওকে। আর হাতে লেখা এত জঘন্য, মানে কি বলবো, বলে 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 করাতে হয়। তো সামনে পরীক্ষা, সিলেবাসটা মোটামুটি কমপ্লিট আছে, কিন্তু সব ভুলে যায়। আজকে যদি ধরো পড়ালাম, যদি 2 দিন পরে আবার ওকে পড়তে বসাই, 2 দিন পরে তো বসাই না, বসাই প্রতিদিনই একটু আধটু হলেও, সব ভুলে যায়। কি করবো বলো তো একে? তো চলো মিষ্টিকে একটু পড়িয়ে নিই। আর তারপরে মা কোথায় গেছে কি জানি, সকাল থেকে মাকে আমি আর ঘুম থেকে উঠে দেখতে পাইনি। বাজারে গেছে না দিদিবাড়িতে গেছে ঠিক জানি না। তো চলো মা আসলে বাজার টাজার করে নিয়ে আসলে মার হাতে হাতে উঠে দিতে হবে। এখন মিষ্টিকে একটু পরিয়ে নিই তারপরে। আর কালকে মা আমার জন্য একটা নাইটি নিয়ে এসছে, মিষ্টির জন্য 2টো প্যান্ট নিয়ে এসছে। চল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, তো এই যে এই নাইটিটা মা নিয়ে এসছে কালকে আমার জন্য। এই দেখো কেমন লাগছে বলে নাইটিটা। এই যে বেশ নতুনত্ব আছে নাইটিটা, ডিজাইনটা বেশ সুন্দর, সিম্পলের মধ্যে বেশ ভালো। আর মিষ্টির জন্য এই যে 2টো প্যান্ট নিয়েছে, গরমের সময় তো। দেখাও তোমার প্যান্ট দুটো, দেখাও। ও দেখাবে বলছে তাই এই যে 2টো প্যান্ট নিয়ে এসছে। তো মা মাঝে মাঝে নাইটি দেয় আমাকে, বছরে 1-2টো হলেও দেয় আমাকে নাইটি। তো নাইটিটা বেশ ভালো লাগছে আমার। কিছু বলছে পছন্দ হচ্ছে, যদি পছন্দ না হয় তাহলে গিয়ে পাল্টে নিয়ে আসবে। না ভালো লাগছে, ভালো হয়েছে, যে যেটা দেবে সেটাই ভালো লাগে। ঠিক আছে। তো আমরা বড় পিপের বাড়ি যাব, তাই জন্য আমাদের আমাকে 2টো প্যান্ট দিয়েছে, আর একটা বুনুকে দিয়েছে। না মানে সামনে ননদের বাড়িতে পুজো আছে, সেখানে যাব। তো আমার তো সেই নাইটি কিনতেই হতো, যেহেতু পরার নাইটিগুলো পুরনো হয়ে গেছে। তো মা মনে মিষ্টির জন্য কিনতে গেছিলো নাইটি প্যান্ট, আমার জন্য ওর জন্য কিনে নিয়ে এসছে। একটা ভালো লেগেছে নিয়ে এসছে, যেটা ভালো লাগে মোটামুটি আমার জন্য নিয়ে আসে আর কি। আর ননদের জন্য একটা নিয়েছি। তো বললো সামনে দিদিবাড়িতে যখন যাবি তখন গিয়ে পড়বি, এখন রেখে দে। তো এটাকে আজকে ধোবো, ধুয়ে দেখবো কতটা খাপে, খাপার পর তারপরে মারবো, তার আগে মারবো না। ঠিক আছে। তো কেমন লাগছে বলবে কিন্তু তোমার পড়াতে। ঠিক আছে, চলো তাহলে বেশি বকবক না করে মিষ্টিকে একটু পড়িয়ে নিই। একটাতে ফাঁকিবাজ, তার মধ্যে আরও যদি বকবক করে আমি ভিডিও কন্টিনিউ করে আরও ফাঁকিবাজ হয়ে যাবে। তো চলো ঝপ করে তাড়াতাড়ি মিষ্টিকে একটু পড়িয়ে নিই, তারপরে আসি তোমার সাথে দেখা।
তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললাম যে বাড়িতে আসবে কি না। তা বললো যে কি খাবো। আমি বললাম যে বাড়িতে করা পান্তা আছে, তাহলে পান্তা খেয়ে যাও। ও রিসেন্ট যা গরম পড়েছে, বাজারে টিফিন করে রুটি, কিন্তু রুটি খেতে চাইছে না এত গরমের মধ্যে। তো বললো যদি ভাত থাকে তাহলে যাবো। তাই আমি বললাম যে কটা পান্তা আছে কালকে, তো তাহলে আসো খেয়ে যাও। তো বললো তাহলে আলুটা ভাজো। তো বলে আলুটা ভাজবে, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা একসাথে ভাজবে, ভাজতে থাকবো, আমি যাচ্ছি। তো সেই জন্য তাড়াতাড়ি মিষ্টিকে পড়াতে পড়াতে আমি চলে এসেছি এটা কাটতে আর কি। এক্ষুনি চলে আসবে, এসে যদি দেখে যে এখনো কেটে ভাজা হয়নি, ব্যাস শুরু হয়ে যাবে। তো ওদিকে মিষ্টি পড়ছে আর আমি এদিকে আলুটা ভেজে রেডি করে রাখি। আসলে মোটামুটি খেতে দিলে আবার দোকানে ছুটতে হবে যখন তখন। আর মা বাজার করে নিয়ে এসছে, মা আসলে একটু আগে বাজার করে। তো কি কি নিয়ে এসছে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে আলুটা ভেজে নিই তারপরে দেখাচ্ছি। তো একটা আলুই ভাজবো, যেহেতু একা খাবে একটা আলুই ভাজবো। তো এদিকে হচ্ছে এই যে গাছের পুঁই শাক মা আজকে তুলেছে, অনেকদিন খাওয়া হয়নি পুঁই শাক, তাই মা গাছের পুঁই শাক এইটুখানি ছিল তাই তুলে নিয়ে এসছে। তো এতে বেগুন দিয়েছে, আর এখানে আছে অনেক রকম সবজি, লাল আলু, আলু, কুমড়ো আর হচ্ছে পটল, এই দিয়ে পুঁই শাক দিয়ে। এই যে মাছের ডিম এনেছে, এই ডিমটা দিয়ে পুঁই শাকটা হবে। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে মাংসের মতো গায়ে গায়ে করবে। তো মা এদিকে বসিয়ে দিচ্ছে রান্নাটা, আমি এদিকে মশলা করতে করতে উঠে গেছি ভিডিওটা করার জন্য। এদিকে আদা বাটা হয়ে গেছে, এবার জিরেটা বেটে নেবো। তো চলো, এদিকে সব সবজি টবজি কাটা হয়ে গেছে, এবারে রান্নাটা বসিয়ে দিলে ঝাপাঝাপ হয়ে যাবে। চলো। এই যে হাঁড়িটা দেখছো না, এটা হচ্ছে আমার শাশুড়ির আমলের হাঁড়ি। তো এই হাঁড়িটা সম্পূর্ণ পিতলের, অনেক পুরোনো গেলার হাঁড়ি আর কি। তো এই হাঁড়িতেই যা চাল আনি, যে আমাদের প্রত্যেক মাসে 30 কিলো করে চাল আনা হয় এরকম বস্তা ধরে, তো সেই চাল এনে এই হাঁড়িতেই ভরা হয়। হাঁড়িতে যতটুকু ধরে তারপরে হচ্ছে বস্তাতে রেখে দিই। তো যেহেতু মা বলছে তাড়াতাড়ি ভাতটা বসাবো, রোদ উঠে যাচ্ছে, চালটা তাড়াতাড়ি ধুয়ে দাও। তো সেই কারণে আমি কি করলাম, যেহেতু এই হাঁড়িতে একদমই নেই চাল বারণ, তো সেই কারণে আমি আগে বস্তা থেকে কিছুটা চাল হাঁড়িতে ভরে নিচ্ছি। তারপরে আমি যেই হাঁড়িতে ভাত রান্না হবে সেইখানেই চালগুলো নিয়ে নেব। তো এটাই কিন্তু নিয়ম, এটাই করা উচিত। যেইখানে চাল রাখা হয় সেইখানে আগে চাল কিছুটা ঢেলে তারপরে সেখান থেকে নিতে হয়। তো দেখো আমিও চাল নিয়ে নিচ্ছি, সেইভাবেই নিয়ে তারপরে যেহেতু কিছুটা চাল রাখতে হয়, তো বাঁ হাত দিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি, এটাই নিয়ম। তো তোমরা জানো যে এইভাবেই করতে হয়, তো আমিও এটাই শিখেছি আর কি। তো তারপরে প্রচণ্ড রোদ, দেখো বাইরে তো বেরোনোর উপায় নেই, তো কি করব। আর দেখো আমি কিন্তু উপরে একটা ছাতা টানিয়ে নিয়েছি, যেহেতু আমাদের এখানে ত্রিপল টানানো নেই। আগের বছর ছিল কিন্তু ঝড়ে সব ছিঁড়ে দিয়েছে, এবছর এখনও কেনানো হয়নি। তবে এখানে একটা ত্রিপল টানানোর দরকার আছে, আর টানাতে তো হবেই, যেহেতু প্রত্যেকটা কাজ আমাদের এখানে বসেই করতে হয় ম্যাক্সিমাম। তো জলগুলো যেহেতু বোতলে জল ভরতে হবে, তো সেই কারণে আমি বোতলগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তাড়াতাড়ি আমি কোনো রকমে পালিয়ে আসলাম ঘরে, এত রোদ। তারপরে দেখছি যে জলের ব্যারেলটা উল্টানো নেই, মানে জল নেই আর কি। তো এই কাজটা তোমাদের দাদাভাই করে, তো ছিল না তখন তোমাদের দাদাভাই, তাই আমিই করে নিলাম আর কি। তো আমি শিখে নিয়েছি আর কি, এইভাবেই করে নিই। তো কতক্ষণ ওর ভরসায় থাকবো, আর ও যখন থাকে না তখন ধরো জল মানে আমাকে ভরতেই হবে, কিছু করার নেই। তো সেই কারণে আমি শিখে নিয়েছি। তো ওদিকে হচ্ছে জলের বোতলগুলো আমি এক এক করে সব ভরে নেব, নিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো আমরা পুরো ঠান্ডা জল খাই না, মানে ভাত খাওয়ার 1-1.5 ঘন্টা আগে জলের বোতলগুলো ঢুকিয়ে দিই, তাহলে নর্মাল ঠান্ডা থাকে আর কি। বেশি ঠান্ডা খাওয়া কিন্তু একদমই উচিত না, তো তোমরাও খাবে না আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু লিপস্টিক করে সাজুগুজু করেছিলাম, তার কারণ হচ্ছে আমরা এখন ভিডিও করছিলাম একটু। এই যে পেঁপে গাছের এখানে দাঁড়িয়ে, তো এই দেখো আমাদের কাছে কত সুন্দর পেঁপে হয়েছে, দেখো এই দেখো ক্যামেরাতে কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো 4টে পেঁপে হয়েছে এদিকে, এই কত বড় হয়েছে দেখো, প্রথম হলো, নতুন গাছের সাথে প্রথম হয়েছে। আর ওইদিকে ওই গাছটাতেও হয়েছে, ওটাতে এখন হচ্ছে। এই যেদিকে একটা আছে, এই যে ওটাতে হচ্ছে এখন, আর এইটাতে হচ্ছে হয়েছে 4টে। তো এত বড় বড় পেঁপে দেখলেই লোভ লাগবে সবার, তো জানি না আমরা খেয়ে যেতে পারবো কি না, এটাই হচ্ছে কথা। তো মা এটাকে আবার ঝাঁটা বেঁধে রেখেছে, এই যে যাতে কেউ নজর না দিতে পারে, এই যে ঝাঁটা বেঁধে রেখেছে, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও, যেই কমেডি ভিডিওগুলো করি সেগুলো। এখানে ছাওয়া আছে তাই। তো এবারে যাবো, স্নান করে নেবো, 1:30টা বাজে। এবারে একটু গিয়ে স্নান, আমরা কেউ স্নান করিনি, মিনা মিষ্টি না আমি না আমার বাবা কেউ স্নান করিনি। তো এইবারে স্নান টান করে, মার রান্না হয়ে গেছে, স্নান টান করে তারপরে হচ্ছে খাবো, খেয়ে তারপরে এসে ঘুমাবো। বলো। আমি
কোনো ধুয়ে নেবো তো লিপস্টিক হ্যাঁ স্নান করবো, চলো চলো জামা খুলে স্নান করবো। ধুয়ে দেবো লিপস্টিক না না আমিও তুলে দেবো, আমিও তো এক্ষুনি স্নান করবো, আমি তুলে দেবো। চলো 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 আমি তো ধুয়ে দেবো। চলো, আর কোনো লিপস্টিক মিস্টিক হবে না। চলো দেখো বেগুন হয়েছে, দেখো গাছে কি সুন্দর। বুঝেছো, এখানে ছাওয়া বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি। দেখো বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে তোমাদেরকে অন্য একদিন দেখাবো আমাদের গাছে বাড়িতে কি কি হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর। আর এই জায়গাটা ঠান্ডা বলে এখানে দাঁড়িয়ে ভিডিও। চলো চলো, অনেক দেরিটি হয়ে গেছে। অন্যদিন আমাদের এই সময় স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে যায়। তো চলো এবারে স্নান টান করে নিই। চলো তো এখন 7টারও বেশি বেজে গেছে। তো এতক্ষণ মিষ্টি আর মিষ্টি থামিয়ে গেছিলো দুধ আনতে, চা খাওয়ার দুধ ছিল না। তো চা করলাম, এই যে চাটা এখন ছেঁকে নিচ্ছি। গরমের মধ্যে চা ভাল লাগে না, কিন্তু আবার চা না খেলেও আবার ভাল লাগে না, মাথাটা ঠিক ঠিক করছে। চা খেলে আবার ঠিক হয়ে যায়। তো মাথাটা এমনিতেও টিপটিপ করে মার। তো এদিকে 2 কাপ চা হয়ে গেল আমাদের। আর এদিকে মিষ্টির জন্য নিয়েছি হচ্ছে দুধ। এই যে মিষ্টি হচ্ছে গরুর দুধ খায়, সেই দুধ, ঠিক আছে? গরুর দুধ না, আমুল দুধ খাই। যাই হোক আমুল দুধ। তো চলো চাটা এবারে খেয়ে নিই বারান্দায় বসে। চলো, তো এইখানে আমি তরকারিটাকে হচ্ছে গরম করে নিচ্ছি। এটা হচ্ছে পুঁই শাকের তরকারি হয়েছিল, তোমাদের তো রান্নাটা দেখায়নি, মানে পরে কী কী রান্না হয়েছিল। পুঁই শাকের তরকারিটা গরম করে নিচ্ছি। আর মাছ আছে 2 পিস, সেই মাছটুকু গরম করবো পরে। তো গরম করে নিচ্ছি কেন বলো তো, প্রচণ্ড গরম পড়ে গেছে না। আর আমি না তরকারি ফ্রিজে ঢুকিয়ে রাখি এমনি। দাঁড়াও মেরে নিই, তারপরে বলছি কথা। বলো। পুরোটা খেতে হবে, পুরোটা খেতে হবে, বাচ্চারা বাচ্চারা পুরোটা খেতে হবে। একটুখানি এই গ্লাসটা দেখি, এদিকে রাখা, গ্লাসটা রাখা, আমাকে গ্লাসটা রাখা। এইটুকু নাকি খেতে পারছে না, তাও এই 1 গ্লাস আমি দিইনি, তাই এই নাকি দুধ খেতে পারছে না। এই নিয়ে এতক্ষণ ওর সাথে আমার মানে ইয়ে হলো, রাগারাগি হলো আর কি। একটুখানি দুধ খেতে পারে না, 1 গ্লাস ছাতু খেতে পারে না, সব হাফ হাফ একটু একটু। তো তরকারিটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিই অন্যান্য দিন, তো আজকে আর রাখিনি। সেইভাবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর তরকারিটাকে বাইরে এখানে রাখা ছিল, ফ্রিজে ঢোকাই খাওয়া দাওয়া করে আর এসি রুমে চলে গেছিলাম শুতে। তো আমি ভাবলাম এখন চাটা করছি, ভাবলাম সেই তো রাত্রেবেলা খেতে হবে গরম করে, তো আর ফ্রিজে ঢুকিয়ে কী করবো, একবারে এখন একটু জ্বালিয়ে নিই। তো সেই কারণে জ্বালানো। এরা গরম কিন্তু ছাড় গরম। আর রান্নাঘরে গ্যাসের সামনে আসলে এরকম আমার ঘাম ছুটে যায়, গ্যাসের সামনে আসলে। তো চলো আমার তরকারি গরম করা হয়ে গেছে, আর মাছ দুটো একটুখানি ঝোল, তার জন্য বাটিতেই বসিয়ে দিলাম। তো এবারে মিষ্টিকে একটু পড়াশোনা করে নিই। চল।